না। তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? আমি তোমাকে ঘৃণা করি। তোমার জন্য আমার বন্ধুরা কেউ আমার সঙ্গে কথা বলে না। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়েকে এভাবে জ্বালাতে? আমার কথাটা শোনো। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি চাও তো? আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করবো না, কথা দিলাম। ম্যাপিং ট্যাক্স তো সব কমপ্লিট হয়ে গেল। আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করবো। খান ভাড়ায় বলে দিয়েছি। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতুব্বারি করছে। রিয়াজকে বলিস তো। আমরা আছি তো। বেশি দাদাগারি করতে আস না, যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। রিয়াজ যেভাবে বলবে সেভাবে কাজটা করবি। কি বাবা তোমরা? জামা ঘরে যা। আরে থাক না, সমস্যা কোথায়? কি হলো চাচি, কান্না করছেন কেন? আমার নম্বরকে তুললি চলে গেল। কারা? ফেবেলের ভাই রাজু। মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানিস নি? সরি রিয়াজ, আমি তোর কাছে সব শুনেছি। আমি ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিস। ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলে বেঁচে গেছে। ওর জায়গায় যদি অন্য কেউ হতো না। আমি সব বুঝতে পারছি, তুই তো আমার ভাইয়ের মতো। বড় দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি।